সফলভাবে অগ্নি-5 ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত, যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং সহজেই চীনের যে কোনো অঞ্চলকে নিশানা করতে পারবে। ওডিশা রাজ্যের পরীক্ষামূলক উৎক্ষেপণ কেন্দ্র থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রকে ভারত সরকার বলছে তাদের প্রতিরক্ষা কৌশলের বড় অর্জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নয়াদিল্লি একদিকে পাকিস্তানের বিরুদ্ধে, অন্যদিকে চীনের প্রভাব মোকাবিলায় প্রতিনিয়ত সামরিক সক্ষমতা বাড়িয়ে চলেছে। ভারতের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষার সময় অগ্নি-5 সমস্ত অপারেশনাল ও টেকনিক্যাল মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ যুদ্ধের ময়দানে ব্যবহার উপযোগী হওয়ার দিক থেকে এটি এখন প্রায় প্রস্তুত। 5000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র ভারতের হাতে থাকলে বেইজিং সহ চীনের গভীর অঞ্চলগুলো থাকবে এর আওতায়। বিশ্লেষকরা বলছেন, ভারত ও চীনের সম্পর্ক বহুদিন ধরেই প্রতিদ্বন্দ্বিতামূলক। 2020 সালে সীমান্ত সংঘর্ষে কয়েক ডজন সেনা নিহত হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এরপর থেকেই দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের লড়াইয়ে উভয় দেশ একে অপরকে প্রতিনিয়ত চাপে রাখছে। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধেও এই ক্ষেপণাস্ত্র ভারতের প্রতিরক্ষা কৌশলের বড় অংশ। মে মাসে কাশ্মীরে হামলায় 26 জন নিহত হওয়ার পর নয়াদিল্লি সরাসরি পাকিস্তানকে দায়ী করেছিল, যদিও ইসলামাবাদ সব অভিযোগ অস্বীকার করে। কিন্তু অগ্নি-5 মোতায়েন মানে পাকিস্তানও ভারতের সরাসরি রাডারের নিচে চলে আসবে। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি বৈশ্বিক শক্তির সঙ্গেও ভারতের সম্পর্ক নতুন সমীকরণ তৈরি করেছে। একদিকে কোয়াড নিরাপত্তা জোটে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গী ভারত, অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক সম্প্রতি টানাপোড়েনের মধ্যে। ট্রাম্পের প্রশাসন শুল্ক আরোপ সমীকরণকে জটিল করে তুলেছে। চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে গত বছর রাশিয়ায় শি জিনপিং ও মোদির বৈঠক হলেও বাস্তব মাটিতে দুই দেশের সামরিক প্রস্তুতি কমেনি, বরং অগ্নি-5 এর সফল পরীক্ষা নয়াদিল্লির তরফ থেকে বেইজিং এক স্পষ্ট বার্তা, ভারত তার প্রতিরক্ষায় কোনো ছাড় দেবে না। সবশেষে বলা যায়, অগ্নি-5 ক্ষেপণাস্ত্র ভারতের সামরিক শক্তিতে নতুন মাত্রা যোগ করল ঠিকই, তবে এর প্রভাব কেবল প্রতিরক্ষা নয়, আঞ্চলিক রাজনীতিতেও বিশাল আলোড়ন তুলেছে।